হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কি চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, ইউনিভার্স কি চলছে। ফার্স্ট কার্ড, টু অফ কাপস, ইউনিয়ন। এখানে একদম পুরোপুরিভাবে ক্লিয়ার লেখা রয়েছে ইউনিয়ন এবং টু অফ কাপস। সম্পর্কে এবার তোমাদের ব্যালেন্স আসতে চলেছে। এই সময় যেহেতু ইউনিয়নের সময় ফ্রেন্ড, তো অবশ্যই ইউনিয়নের কার্ড কিন্তু বারবার আসবে। প্রকৃতিতে ইউনিয়নের এনার্জি পুরোপুরিভাবে হাই রয়েছে। গতকাল 369-এর যে এনার্জি তোমাদের সারাদিন কম বেশি এফেক্ট করেছে, কিন্তু রাতের দিকে হেভি এনার্জি তোমরা কিন্তু ফিল করেছ। গতকাল রাতের রিডিংও ছিল ফ্রেন্ড, তোমরা দেখেছ যে হেভি এনার্জির, এবং বেশিরভাগই তোমরা কিন্তু এনার্জিটিক ক্রাইং এনার্জি বেশি ফিল করেছো। কেন যে এত কান্নাকাটি করছো, আর কেনই বা তুমি এখনও সেই মানুষটির প্রতি যে সেই প্রেম, যে তোমার যে একটা আবেগ, সেটা কেনই যে কমছে না, কেন যে এসব কিছু হচ্ছে, তুমি সব কিছু মিলেমিশে ইউনিভার্সের উপর আস্থা যেন হারিয়ে ফেলছো এবং প্রচুর তোমরা কান্নাকাটি করেছো। প্রচুর কালেকটিভে হেভি ক্রাইং এনার্জি ছিল গতকাল রাতে, এবং তোমার মনে হচ্ছে সব শেষ হয়ে গিয়েছে। একটা ভেতর থেকে যেন সোল কাঁদছে, এরকম একটা ক্রাইং এনার্জি তোমরা ফিল করেছো। বেশিরভাগই তোমরা ফিল করেছো, আর বুঝে উঠতে পারছো না তোমার কি করা উচিত। এবং তুমি ঠিক করেছো যে যা হওয়ার হয়ে গিয়েছে, এবার আমি আমার লাইফকে নিজের মতো করে কাটাবো। কিন্তু কোনোভাবেই তুমি সেই যে একটা মানুষের প্রতি আবেগ, সেই যে প্রেম, ওই জায়গা থেকে কোনোভাবেই তুমি নিজেকে, তোমরা প্রত্যেকেই ইউনিয়নের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গিয়েছো, যে ওই ব্যক্তিকে কোনোভাবেই তুমি মন থেকে বের করতে পারছো না। কোনোভাবেই তোমার কাছে কোনো রাস্তা নেই যে আর কত, না তুমি বেরিয়ে আসতে পারছো, না তুমি তাকে ভুলতে পারছো। এবং ফার্স্ট কার্ডও ইউনিয়নের এসেছে। এই ব্যক্তিও সেই পেনকে ঝেলেছে গতকাল। তোমরা যে শুধু নিজেরাই কষ্ট পাচ্ছ এমন নয়, প্রত্যেকে খুব কষ্ট পেয়েছে। গতকালের যে 369-এর এনার্জি, যত ইগো, যত রাগ, যা কিছু ছিল সবই ব্রেকডাউন হয়েছে। বহু জনের কিন্তু ইউনিয়ন হতে চলেছে। আর একটু ওয়েট করে যাও তোমরা ফ্রেন্ড। ফার্স্ট কার্ড ইউনিয়নের এসেছে। এই ব্যক্তি চাইছে পুনরায় সম্পর্কে ইউনিয়ন হোক। মানুষ তার নিজের সোলের যে ভয়েস, সেটাকে মানুষ শুনতে পায় না। সব থেকে বেশি মানুষ কি করে, মস্তিষ্কের কথা শোনে। আর মস্তিষ্ক 3Dর হিসেবে নিজেকে বাঁচিয়ে রাখে, 3Dর হিসেবে পরামর্শ দেয়, 3Dর হিসেবে এগিয়ে যেতে হেল্প করে। কিন্তু সেটা ইলিউশন এবং বিভ্রান্তি। এর ফলে মানুষ ভুল পথেই বেশিরভাগ চালিত হয় এবং ইলিউশনে ফাঁসে, রাগ ইগোর মধ্যেই ফাঁসতে থাকে। এবং তোমার প্রিয় মানুষটির ক্ষেত্রেও কিন্তু একই সিচুয়েশান ছিল। প্রচুর জনের ইগো, রাগ, অহংকার ব্রেক হয়েছে 369-এ। কারণ 369 হচ্ছে মাইন্ড, বডি, সোল, তিনটি হচ্ছে একই সরলরেখায়, মানে একইভাবে লাইনে আসতে হেল্প করেছে। তো তার জন্যেই তোমার প্রিয় মানুষটির মধ্যে অনেক কিছু ক্লিয়ার হয়েছে। আজকে সে ইউনিয়নের জন্য পুরোপুরি প্রস্তুত। এই ব্যক্তি যে সকল সোলেরা 369-এ হেভি এনার্জি ফিল করেছে, তোমরা যারা প্রচুর ক্রাইং এনার্জি ফিল করেছো, তোমাদের ইউনিয়ন হতে বেশি সময় আর নেই। হতে পারে 2 দিনের মধ্যে তোমাদের ইউনিয়ন হতে পারে।
এবং ইউনিয়নের জন্য এই ব্যক্তি পুরো মানে এক কথায় বলতে গেলে যে সে ইমোশনালিভাবে ডুবিয়ে রয়েছে, কিন্তু ভয় একটা কাজ করছে যে আদতে সম্ভব কি। তুমি ড্রিমে এই ব্যক্তিকে গতকাল দেখেছো, তোমরা অনেকে যেই ব্যক্তি তোমাকে প্রপোজ করছে কিংবা তোমার কাছে তোমার বাড়িতে এসেছে বা ফোন মেসেজ করছে, এরকম টাইপের ড্রিম তোমরা দেখতে পাচ্ছ। কেউ মানছে না, কিংবা হচ্ছে কোনো ধর্মীয় স্থান রাস্তাঘাটে দেখতে পাচ্ছ, এবং কোথাও তুমি ফসলের ক্ষেত যে জমি যেটা হয় সেটাকে দেখতে পাচ্ছ। হয়তো কোথাও মাঠে ধান নেই বা কোথাও ফসলে ভরা, এরকম টাইপের অনেককে দেখতে পাবে। নদী দেখতে পাচ্ছ, ড্রেন দেখতে পাচ্ছ, নালা দেখতে পেয়েছ। তো এরকম টাইপের ড্রিমও তোমরা অনেকে দেখতে পেয়েছ। এবং হচ্ছে বেশিরভাগই তোমরা কিন্তু কোনো না কোনো প্রশ্নের উত্তর নিয়ে ড্রিমে কোথাও না কোথাও লড়াই করছো কারোর সঙ্গে, এরকম টাইপেরও ড্রিম তোমরা দেখতে পেয়েছো। যানবাহনের ড্রিমও তোমরা কিন্তু হয়তো দেখতে পেয়েছো অনেকে। তো ড্রিমটা কিন্তু 369-এর রাতে অনেকে তোমরা দেখেছো, আর হেভি ক্রাইং এনার্জি তোমাদের অনেকের ফিল করিয়েছে। এই দুটো সাইন ইউনিভার্স তোমাদেরকে দিয়েছে গতকালে। তোমরা কনফার্ম হয়ে যাও এবং যে ড্রিম দেখেছো, যা তোমার সঙ্গে ঘটেছে প্রত্যেকটাকে ডিকোড করো। এবং আজ সকালেই তোমরা হয়তো অনেকে প্রচুর জোড়া জোড়া পাখি দেখতে পাচ্ছ, পাখিদের লড়াই শুনতে পাচ্ছ, কুকুরদের লড়াই শুনতে পাচ্ছ। তো এই ধরনের জিনিসগুলো যে প্রচুর দ্বন্দ্ব হচ্ছে মন মস্তিষ্কে সম্পর্কে শুরু করার জন্য, কিংবা তোমার মাইন্ডের ভেতরে যদি কোনো দ্বন্দ্ব চলে সেটাকে ঠিক করার জন্য ইউনিভার্স তোমাকে প্রকৃতিতে এই সকল কিছু সাইন দিয়ে তোমাকে সেটার উপর ফোকাস করতে বলা হচ্ছে যে ইউনিয়নের জন্য এই বিষয়টা তোমার ব্লকেজ হয়ে রয়েছে, তো তুমি সেটার উপর কাজ করো। আজকের দিনে একটু মানিয়ে নাও ফ্রেন্ড, আজকে আমার গলা খুব খারাপ রয়েছে, তার জন্য হয়তো শুনতে একটু খারাপ লাগতে পারে, তবে একটু মানিয়ে নিও ফ্রেন্ড। আর যাই হোক, তো আজকে তোমার প্রিয় মানুষটি পুরোপুরি তুমিও যে হ্যাঁ ইউনিয়ন হোক, যা ছিল যে হ্যাঁ মুভ অন করে যাব, হিজিবিজি বহু কিছু ভাবনা চিন্তা ছিল, তো সেই জায়গা থেকে তুমি অনেকটা সরে এসেছো। তোমার মন বলছে ইউনিয়ন হোক, আর নয় ক্লান্ত হয়ে যাওয়ার মতো, যে ক্লান্ত হয়ে গিয়েছে এখানে অপেক্ষা করা, মুভ অন করা, পালিয়ে যাব হিজিবিজি, আর নয় এবার ইউনিয়ন হোক। এবং তুমি পুরোপুরি রেডি, আর তোমার প্রিয় মানুষটি তো অবশ্যই একদম পুরো ক্লিয়ার যে সেই ইউনিয়নের জন্য পুরো প্রস্তুত। যে ইউনিয়ন কিভাবে করবে সেটাই সে বুঝে উঠতে পারছে না, অপেক্ষা করছে। আরও কি চলছে, আইসোলেট হয়ে রয়েছে এই ব্যক্তি পুরোপুরিভাবে। 4 অফ সোর্ডস, কালকে প্রচুর মানসিক চাপ গিয়েছে তোমার প্রিয় মানুষটির, আজকে সকালেও এই ব্যক্তির মানসিক চাপের মধ্যে রয়েছে। এই ব্যক্তির যে মানসিক যে একটা চাপ, মেন্টাল যে ওভারলোড এই ব্যক্তি রয়েছে, প্রায় সময় হয়তো আইসোলেট সিচুয়েশানে থাকে। এই ব্যক্তির সাইলেন্স রয়েছে, পুরোপুরি সাইলেন্স বাইরে থেকে রয়েছে ফ্রেন্ড, কিন্তু ভেতর থেকে নেই। তোমাদের যাদের ইউনিয়ন হয়ে গিয়েছে, এই ব্যক্তি ইউনিয়ন এনার্জিতে রয়েছে। যাদের ইউনিয়ন হয়নি, ওভারলোডে রয়েছে এই ব্যক্তি। কারণ হচ্ছে লোড হচ্ছে, ওভারলোড হবেই, কারণ ইউনিভার্স যেভাবে চাপাচ্ছে না, যে সোলগুলো চাইছে না ইউনিয়নের জন্য, নেগেটিভ এনার্জিতে ফেসে থাকতে চাইছে, 3Dতে তারা বেশিরভাগ ফেসে থাকতে চাইছে, তো তাদের উপর লোড চাপাবেই। কারণ মাদার গায়ে চায় তোমরা ইউনিয়নেই থাকো, ইউনিয়নে থাকলে তবে তুমি কিছু অ্যাচিভ করতে পারবে। এবং তুমি যদি শুধুই লো ভাইব্রেশনাল এনার্জিতে ডিল করো, কেবল ফেসেই থাকবে কার্মিক ওয়ার্ল্ডে, বুঝে উঠতে পারবে না যে তোমার কি করা উচিত, কোথায় যাওয়া উচিত, তুমি কিছুই বুঝতে পারবে না। শুধু সময় এবং তোমার লাইফ, এই যে ঊর্জা শক্তি, সে নষ্ট হয়ে যাবে। একটা টাইম চলে আসবে পৃথিবী ছাড়ার। তো সেই জন্যে প্রকৃতি চায় ইউনিয়নে আমরা থাকি, কিছু অ্যাচিভ করি, ভালো কিছু করে যাই এই পৃথিবীর জন্য। এই ব্যক্তি সবসময় যেন 3Dর হিসেবে নিজেকে বাঁচিয়ে রাখে, এবং আজকের দিনে এই ব্যক্তি ওভারলোডে রয়েছে পুরোপুরিভাবে। তার চ্যারিয়েট বুঝে উঠতে পারছে না, একটা পজিটিভ কার্ড, একটা নেগেটিভ কার্ড, আবার একটা পজিটিভ কার্ড। এই ব্যক্তি চাইছে সম্পর্কে সাকসেস, কিন্তু কিভাবে বুঝে উঠতে পারছে না। সে দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত, কিন্তু এত পরিমাণ চাপ হচ্ছে যে এই জায়গায় ইউনিয়ন করা ছাড়া বিকল্প আর কোনো পথ নেই। এই একাকিত্ব, এই যে প্রেশার, প্রকৃতির যে প্রেশার দিচ্ছে, এই প্রেশার থেকে সে নিজেকে মুক্ত করতে পারছে না। হ্যান্ডম্যান অবস্থায়
এই যে একটু আগে বললাম না ফ্রেন্ড, যে একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, এই তো চলছে। কখনো ভাবছে হ্যাঁ ঠিক আছে সব ওকে ওকে এবার আমি স্ট্যান্ড নেব, আবার মনে হচ্ছে যে কি করে সম্ভব, এত কিছু যে ঘটিয়ে দিয়েছি, আদতে ওই ব্যক্তি মানবে কি না, আদতে আমি কিভাবে কি করব, হিজিবিজি তার ভাবনা চিন্তা রয়েছে, হিজিবিজি ভাবনা চিন্তাতেই ব্যক্তি ফেসে রয়েছে। আরও কি চলছে, আচ্ছা আমি এই জায়গাটি দেখে নিচ্ছি, এই ব্যক্তি 12টা কেন বেজে রয়েছে। একদম কিং অফ সোর্স, চাইছে এই ব্যক্তি সম্পর্কে দায়িত্ব নিতে এবং পুনরায় সম্পর্কে শুরু করতে, কিন্তু সেই যে একটা উপায় এই ব্যক্তির কাছে বর্তমান নেই। সম্পর্ক গড়ার জন্য এই ব্যক্তি প্রস্তুত রয়েছে, একটু একটু করে নিজেকেও রিকভার করছে এই ব্যক্তি, পরিশ্রম করছে এই সময়, প্রচুর কষ্ট দিয়েছে তোমাকে, সেটা এই ব্যক্তি খুব ভালো করে জানে, খুব ভালো করে জানে যে এই ব্যক্তি তোমাকে প্রচুর কষ্ট দিয়েছে এবং এত হার্টব্রেক তোমাকে দিয়েছে যে সেটা কোনো দিন সেটা ভুলতে পারেনি। এখন তার মনে হচ্ছে আমি যে সম্পর্কে পুনরায় চাইছি কিভাবে সম্ভব, এখানে আমাকে আগে রিকভার করতে হবে, নিজেকে চেঞ্জ করতে হবে, কারণ যে হার্টব্রেক এই মানুষটিকে দেওয়া হয়েছে কোনো দিন মানবে বলে মনে হচ্ছে না। হারমোনিয়াস ইউনিয়ন চায়, হ্যাপি ফ্যামিলি চাইছে, সেই মানুষটির সঙ্গে 8 অফ কাপস সে ব্যক্তি ছেড়ে চলে গিয়েছিল। একদম একদম ক্লিয়ার, হার্টব্রেক তার জন্য এতটা ফিল হচ্ছে ফ্রেন্ড এই ব্যক্তির। একটা বিষয় এখানে একদম ক্লিয়ার ফ্রেন্ড, একটা বিষয় একদম ক্লিয়ার, যে ব্যক্তি সম্পর্কে চাইছে ইউনিয়ন, রিকভার করতে চাই, যে পেনটি ব্যক্তি দিয়েছিল, পেনটা ছিল কি থার্ড পার্টিকে কেন্দ্র করে এই ব্যক্তি তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, সেই জায়গায় বর্তমান স্থিতি তার মাইন্ডে এসেছে। দেখো ফ্রেন্ড, 6 অফ কাপস এবং দ্য সান, হারমোনিয়াস ইউনিয়ন, হ্যাপি ফ্যামিলি, এই জায়গাতে চেঞ্জ এসেছে, যেখানে ব্যক্তি এইভাবে পেন দিয়ে ছেড়ে চলে গিয়েছিল সেই মানুষটি আজকে তার 12টা বাজার পেছনে কারণ এটাই যে সে এই বড় একটা ভুল, মারাত্মক যে ভুল সেটা করেছিল, সময় বুঝিয়ে দিচ্ছে। এই 369 যে পোর্টাল এই ব্যক্তিকে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে যে তুমি কোন রাস্তায় হেঁটে গিয়েছিলে, পেলেটা কি, তার জন্যে তার মনে হচ্ছে যে সব শেষ হয়ে গিয়েছে, কিভাবে আমি এইগুলো অ্যাচিভ করব। ভাবনা চিন্তাটা এই জন্যে তো না এদিকে রয়েছে না এদিকে রয়েছে, সিচুয়েশান চলছে মিডিলে, যে এই ব্যক্তি কষ্ট দিয়ে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, এই স্থিতিতেই ব্যক্তি রয়েছে, কিন্তু এই ব্যক্তি কষ্ট দিয়ে তোমার সঙ্গে অবশ্যই সম্পর্কে ছিল একটা সময়, কষ্ট দিয়ে তোমাকে একটা আঘাত দিয়ে বা যে ধরনের ড্যামেজ করে দিয়েছিল বিষয়গুলোকে, সেটা একদিকে, আর একদিকে চাইছে ইউনিভার্সের কাছে হয়তো প্রার্থনা করছে যে সম্পর্কে ইউনিয়ন হোক, দুটোই কোনোটাই তার ঠিক নেই, না রিকভার করতে পারছে, না ইউনিয়ন অ্যাচিভ করতে পারছে, কোনো কিছু করতে পারছে না, মাঝখানে ফেসে রয়েছে যে কষ্ট তো আমি দিয়েছি, ছেড়ে তো চলে গিয়েছি, তো আমি করব কি আর কোন দিকে যাবোটা কি, 12টার কাঁটাতেই থেকে গিয়েছে, মানে 12টার ঘরেই ঘন্টার কাঁটা দাঁড়িয়ে গিয়ে ব্যক্তির ঝুলে রয়েছে ঘন্টার মতো, এই যে দেখো এই তো ঝুলে রয়েছে, স্থিতি তার চলছে আজকের দিনে এমন, কিন্তু সে চায় এইরকম ইউনিয়ন এবং বিশেষ করে হারমোনিয়াস ইউনিয়ন, হ্যাপি ফ্যামিলি। আমি দেখো ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে, অবশ্যই ফ্রেন্ড এই ব্যক্তি আসতে চায় স্টেবল লাভ, স্টেবল লাভ, আজকে অন্তত যে এনার্জি যথেষ্ট পজিটিভ ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটির দিক দিয়ে যথেষ্ট পজিটিভ। এই যে আমি আবারও তোমাকে বলি যে একটা আনস্টেবল মানসিকতাতে রয়েছে এই ব্যক্তি, এই যে দেখো ফ্রেন্ড পজিটিভ নেগেটিভ পজিটিভ নেগেটিভ পজিটিভ, তো পজিটিভই হবে, শেষে যখন পজিটিভ এসেছে আমি দেখছি আরও কি বলছে চান্স কি বলছে এই জায়গাতে। আজ সকালে বহুদিন পর স্বপ্ন পূরণ হতে চলেছে, এখানে ভালোবাসে কিন্তু বুঝে উঠতে পারছে না কী করবে, ড্রামা কিছু একটা চলছে ব্যক্তির জীবনে, এই ড্রামাতেই ফেঁসে রয়েছে এই ব্যক্তি। অবশ্যই 12টা বেজেছে মানে ড্রামা তো কিছু হয়েছে, কিছু একটা ব্লকেজ রিমুভ হলো তোমাদের সম্পর্কের মাঝ থেকে, এবং এই ব্যক্তি কিছু একটা ম্যানিফেস্ট করছে, হতে পারে সেটা এই সম্পর্কে স্টেবল লাভ হয়তো ম্যানিফেস্ট করছে, একটা স্বপ্ন পূরণ হতে চলেছে তোমাদের।
এই 369-এর পরে প্রথমবার ড্রিম কিন্তু পুরোপুরি সামনে এসেছে, রিভার্স আসেনি, প্রায় এই কিন্তু রিভার্স আসে, আজ কিন্তু নেই ফ্রেন্ড। তোমার জন্য যথেষ্ট স্বপ্ন পূরণ হতে চলেছে এক কথায় বলতে গেলে। আর অবশ্যই তোমরা প্রত্যেকে এমন স্থিতিতে রয়েছো, এই ব্যক্তিও একবার ভালো ভাবছে, একবার মন্দ, একবার ভালো, একবার মন্দ, একবার ভালো, একবার মন্দ, এমনই চলছে। আমি দেখছি আরও কি চলছে এই ব্যক্তির মস্তিষ্কে। কনফিউশনে রয়েছে ব্যক্তি, স্ট্রং ডিসিশান নিতে চায় কিন্তু বুঝে উঠতে পারছে না, কারণ ভালো মন্দ দুরকম ভাবনা চিন্তাতেই ব্যক্তি রয়েছে। নিজেকে সেলফ লাভে রাখার চেষ্টা করছে, তোমার প্রিয় মানুষটি নিজেকে একা রেখেছে। এই ব্যক্তি পুরোপুরি একা মতো করে নিজেকে রেখেছে, কারণ আইসোলেট একটা স্থিতিতে রয়েছে তার মাইন্ডে, তার জন্যই ব্যক্তি নিজেকে একা রেখেছে। এবং অবশ্যই ফ্রেন্ড, তুমি একটা বিষয় হয়তো তুমি মার্ক করে দেখবে তোমার সঙ্গে ঘটছে কি না। সোশ্যাল মিডিয়া থেকে কিছু না কিছু তুমি ইনফরমেশান পাচ্ছ এই মানুষটির দিক দিয়ে, কিছু তো মেসেজ ইউনিভার্স দিচ্ছে তোমাকে সোশ্যাল মিডিয়া থেকে। বেশিরভাগ সময় সোশ্যাল মিডিয়ায় কাটাচ্ছ, বা তুমি যে জায়গায় সবথেকে বেশি সময় দিচ্ছ এই সময়, ওই জায়গাতে ইউনিভার্স তোমাকে কোনো না কোনো বার্তা দিচ্ছেন, যাতে তুমি এই ব্যক্তির কোনো মেসেজ পাও। এবং এই ব্যক্তি নিজেকে এই জায়গায় আনতে চায়, কিন্তু রয়েছে ওই পয়েন্টে। এই ব্যক্তির সোশ্যাল মিডিয়াতে কিছু না কিছু একটা বার্তা তোমাকে দেয়া হচ্ছে, এই ব্যক্তি আসছে। যদি এই ব্যক্তি কোথাও পিছুটান তার ছিল, তাকে ছেড়ে এই ব্যক্তি আসছে। আজকে তোমার জন্য এক কথায় বলতে গেলে যে খুব ভালো একটা তোমার জন্য খবর ফ্রেন্ড, খুশির খবর বললেই হয়, ঠিক আছে। যে ব্যক্তি আবার পুনরায় ফিরছে, বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এবং একটু ধৈর্য ধরে যাও, এই ব্যক্তি এখনও পর্যন্ত আনস্টেবল একটা সিচুয়েশানে রয়েছে। আমি দেখো ফ্রেন্ড, তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ সকালে। তুমি চাও ইউনিয়ন, তোমার মধ্যে পরিবর্তন অনেকখানি এসেছে, উইল অফ ফরচুন, একটা ভালো দিন বা ভালো সময় আসতে চলেছে। লাভার্স, তুমি পুরো ইউনিয়নের এনার্জিতে রয়েছো আজ সকালে, পুরোপুরি লাভ, হ্যাপি ফ্যামিলি, একদম দুর্দান্ত দুর্দান্ত এনার্জিতে রয়েছো তুমি এই সময়। তুমি চাও ওই ব্যক্তি তোমার কাছে রিটার্ন করুক, তুমি অ্যাকসেপ্ট করার জন্য রেডি, একদম নতুন করে লাভ। একটা নেগেটিভ কার্ড আছে, যথেষ্ট পজিটিভ তুমি এনার্জিতে রয়েছো আজ সকালে, একদম তুমি চাও ব্যক্তি ফিরে আসুক, এই ব্যক্তি ফিরে আসুক, তুমি মন থেকে চাও। আর এই সেই মানুষটি, যেই মানুষটিকে নিয়ে এত স্বপ্ন ভাবনা চিন্তা, সেই ব্যক্তি থার্ড পার্টি নিয়ে চলে গিয়েছিল। থার্ড পার্টি যে কেউ হতে পারে ফ্রেন্ড, যে কেউ হতে পারে, অবশ্যই সম্পর্কে ব্রেকআপ করে দিয়ে চলে গিয়েছিল সেই মানুষটি। তুমি একদম তাকে বাদ দিতে চাও না, তুমি চাও সম্পর্কে ম্যারেজ হোক। তোমরা যারা আনম্যারিড রয়েছো, তোমরা যারা ম্যারিড রয়েছো, বিশেষ করে হাজব্যান্ড ওয়াইফ, যে ব্যক্তি পুনরায় সম্পর্কে ফিরে আসুক, এই সেই মানুষটি। তুমি এই ব্যক্তিকেই চাও, পুরোপুরি মানসিক দিক দিয়ে একদম প্রস্তুত রয়েছো, এই মানুষটিকেই তুমি চাও। নিউ বিগিনিং, দুর্দান্ত এনার্জিতে তুমি রয়েছো, তার জন্য এই মানুষটির মধ্যেও পরিবর্তন, ঠিক আছে। দারুণ এনার্জিতে রয়েছো। যে তোমরা, আমি যখন শুরুতেই আমি বলেছিলাম যে 369-এর এনার্জিতে তোমরা প্রচুর, বিশেষ করে ক্রাইং এনার্জি তোমাদেরকে বেশি হিট করেছে। এতেই তুমি মুভ অন করে যাওয়া, কি যা কিছু ভাবনা চিন্তা ছিল সব একদম ব্রেক হয়ে গিয়েছে, এবং তুমি ইউনিয়নের জন্যই নিজেকে প্রস্তুত করছো, যে যা হবে হবে, আমার ইউনিয়ন হোক, এই রকম একটা স্থিতিতে তুমি চলে এসেছো। এবং সকালে যে ট্যারোডে প্রত্যেকটা কার্ডই কিন্তু ইউনিয়নের তোমার দিক দিয়ে তুমি প্রস্তুত একদম। এই ব্যক্তি কখনো হ্যাঁ কখনো না এমন চলছে, এই ব্যক্তিকে আরও ট্রিগার দেবে ইউনিভার্স, ডিসিশান না নেওয়া পর্যন্ত ব্যক্তিকে ট্রিগার দেবে ইউনিভার্স। আমি দেখবো ফ্রেন্ড, এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বার্তা দিতে চায়। এই যে আবার পুনরায় শুরু, ইনস্ট্যান্স একটা লাভ সে গভীরভাবে যে পুনরায় শুরু। ইউনিভার্স তোমাদের এখানে, ইউনিভার্সের হাত রয়েছে তোমাদের সম্পর্ক, ইউনিভার্স মানে গিফট দিতে চলেছেন। ইউনিয়ন গিফট করতে চলেছেন তোমাদেরকে ফ্রেন্ড, একটু ধৈর্য ধরে যাও। তোমার জন্য কি করতে পারে, প্রপোজ করতে আসছে, রেডি হও। আর সম্পর্কের জন্য কি করতে পারে, পরপর দুটো কার্ড এসেছে, থার্ড পার্টিকে বিদায় করবে আর এই সম্পর্কে ইউনিয়ন করবে, একদম পুরোপুরিভাবে থার্ড পার্টিকে বিদায় করবে ফ্রেন্ড, নিশ্চিন্তে থাকো। ইউনিয়ন তোমাদের দ্রুত হতে চলেছে। তোমার কি করা উচিত, তুমি সেলফ লাভে থাকো,
এই ব্যক্তি তোমার উপর নজর রেখেছে, তুমি এই ব্যক্তির উপর নজর রাখবে না, তুমি সেলফ লাভে থাকবে, পজিটিভ থাকবে এবং সেলফ লাভে পুরোপুরিভাবে। ঠিক আছে, আমি এবার দেখব ফ্রেন্ড এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। কোন কোন রাশি এখানে রয়েছে? আর্থ, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। ওয়াটার রয়েছে ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি তোমার সঙ্গে আবার পুনরায় সম্পর্ক ঠিক করতে চায় এবং তার পরিবারের সঙ্গে বা কারোর সঙ্গে এই ব্যক্তি আলোচনা করছে, এমনও হতে পারে। তোমাকে ইমপ্রেস করার জন্য চেষ্টা করছে, আর কষ্টের মধ্যে রয়েছে যে কিভাবে এই ব্যক্তি একটা স্থির হতে পারছে না, কখনো ভালো কখনো মন্দ ভাবছে। এই কারণে সে নিজে থার্ড পার্টিকে নিয়ে যা করেছিল সেটার জন্য এই ব্যক্তির কষ্ট হচ্ছে, কিন্তু স্ট্যান্ড নিতে পারছে না। আজ সকালে যে স্বপ্ন পূরণ হতে চলেছে ঠিকই, অবশ্যই, কিন্তু এই ব্যক্তিকে স্ট্যান্ড নিতে একটু সময় দাও। স্ট্যান্ড নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এখনও কোথাও যেন তার বুকের ভেতরে কষ্ট এখনও জিয়ে রয়েছে। গতকালে রাতে যে পেন এই ব্যক্তির আজ সকালে তাকে উইক করে রেখেছে। তোমাদের অনেকেই তোমরা উইক ফিল করছো, কিন্তু মন কিন্তু ইউনিয়নের এনার্জিতে রয়েছে। নিজেকে পজিটিভ স্ট্রং রাখার চেষ্টা করছো অবশ্যই ফ্রেন্ড, এবং নিজের উপর তুমি ফোকাস করো। এই ব্যক্তি তোমার কাছে আবারও পুনরায় ফিরছে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।